আমার এতদূর ফুটবল খেলার মেন যে হচ্ছে আমার বাবা ছোটোবেলা থেকেই আমাকে ফুটবল শিখেছে। আমার বাবা নিজেও ফুটবল খেলেই চাকরি পেয়েছে। তো মেন বলবো ছোটোবেলা থেকে আমার বাবাই আমাকে শিখিয়েছে। সিঙ্গুর পান্ডুয়া রহিম নবীর মতন ফুটবলার দিয়েছে দেশকে, এবং সেই সিঙ্গুরের মাটি থেকে আরও এক ভবিষ্যতের তারকা ইন্টারকাশির হয়ে হাবাসের ছত্রছায়ায় বেড়ে উঠছে। অরিত্র দাস সিঙ্গুরে বাড়ি এবং আগে কেরালা ব্লাস্টার্স দলে খেলতো, সেখান থেকে এখন ইন্টারকাশির ফুটবলার। এবং সুপার কাপের প্রথম ম্যাচে যে অঘটনটা ঘটিয়েছে ইন্টারকাশি, ব্যাঙ্গালোর এফসিকে কার্যত ট্রাইব্রেকারে হারিয়ে দিয়ে, সেখানে এই জয়ের অন্যতম নেপথ্যের কারিগর অবশ্যই ধরা যেতে পারে অরিত্রকে। কারণ এক গোলে পিছিয়ে ছিল ইন্টারকাশি, তারপর কোচ পরিবর্তন আনেন। অরিত্র নামার পরই কার্যত ডিফেন্সের যে জায়গাটা, সেই জায়গাটা আরও মজবুত করে ইন্টারকাশি, এবং রক্ষণে আরও শক্তি বাড়ায় ইন্টারকাশি দল, এবং একেবারে ম্যাচের শেষ মুহূর্তে গোল পেয়ে যায় এবং ট্রাইব্রেকারে জয় ছিনিয়ে নেয় ইন্টারকাশি। এবং সেখানেও ট্রাইব্রেকার শট মারতে যান অরিত্র এবং গোল করেন। বাংলার ছেলে, সিঙ্গুরের ছেলে, কেরালার হয়ে খেলতো, সেখান থেকে ইন্টারকাশি। অরিত্রর জার্নিটা খানিকটা আলাদা, কারণ অরিত্ররও ফুটবলের প্রতি টান তার বাবার থেকে। বাবাও ফুটবল খেলতেন, সেখান থেকেই ওই নারীর যোগটা তো রয়ে গিয়েছিল, সেখান থেকেই ফুটবলে ফেরা। এবং প্রথমে রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পস, সেখানের যে দল, সেই দলে খেলতো, এবং তারপর ক্যালকাটা কাস্টমস ক্লাবের হয়েও খেলেছে, তারপর কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছে। এবং ইন্টারকাশি তার কাছে এখন আইএসএলের মঞ্চে নিজেকে প্রমাণ করার একটা কার্যত যে দৃশ্য, সেই দৃশ্যের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। অরিত্র কার্যত বলল তার জীবনের কথা, এবং তারকা বোধহয় এভাবেই তৈরি হয়, যেটা ইন্টারকাশি। অনেকে বললেন যে আই লিগ আর আইএসএলের স্ট্যান্ডার্ডটা কী। হয়তো আই লিগের একটা দল ইন্টারকাশি আইএসএল রানার্স আপ যে দল বেঙ্গালুরু এফসি, সেই বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দিল। ফারাকটা কোথায় সেটা বিচার করুন আপনারাই। কিন্তু অরিত্রর মতন ফুটবলাররা হয়তো এভাবেই নিজেকে প্রমাণ করেন, নিজেদের প্রমাণ করার মঞ্চটা বোধহয় ঠিক এই জায়গা থেকেই বেছে নেন। অরিত্রর জীবনে স্বপ্ন অবশ্যই আইএসএলে ভালো খেলা, এবং 3 বছরের চুক্তিতে কিন্তু ইন্টারকাশির হয়ে তিনি খেলছেন, এবং আগামীতে ভবিষ্যতে হাবাসের ছত্রছায়ায় নিজেকে আরও মেলে ধরতে চান, এবং সিঙ্গুরের নাম আরও একবার ভারতীয় ফুটবলে খবরের শিরোনামে আনতে চান, তার এই প্রত্যাশা রয়েছে। এবং সিঙ্গুর পান্ডুয়া একাডেমি অতীতে রহিম নবীর মতন ফুটবলার দিয়েছে দেশকে। কে বলতে পারে আজ থেকে 5 বছর পর অরিত্রর নামেও সিঙ্গুর বা পান্ডুয়া নাম উজ্জ্বল হবে না? কি বলছেন ম্যাচ শেষে, চলুন শুনে নেওয়া যাক। অরিত্র, দুর্দান্ত একটা জয়, প্রথমত ম্যাচটা নিয়ে কী বলবে? আমরা প্রথম থেকেই আমাদের চেষ্টা ছিল কি এই ম্যাচটা আমরা ভালো করে খেলবো, কারণ আমাদের আই লিগে একটু সমস্যা হয়েছিল। তো আমাদের প্রথম থেকেই ছিল কি আমরা ভালো করে খেলবো, আমরা প্রিপেয়ার ছিলাম, আমাদের পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমরা এগিয়েছিলাম এই ম্যাচটার জন্য। তোমার বাড়ি কোথায়? সিঙ্গুরে। সিঙ্গুরে। এর আগে কোন টিমে ছিল? এর আগে কেরালা ব্লাস্টার্সে ছিলাম। হ্যাঁ। এবং তো বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে মা, বাবা, বোন আছে। আচ্ছা, হাওয়ার সময় কতটা সাহায্য করেছেন এই জায়গায় ফুটবলটা খেলার? প্রথম থেকেই হাওয়াস আমার উপরে ভরসা করেছিল, আমি চেঞ্জে আসতাম, কিন্তু ভরসা যেহেতু জুনিয়র ছেলে, আর আমি সবসময় ভেবেছিলাম যে আমি আমার বেস্টটা দেবো, যতক্ষণই নাবি 1 মিনিট 2 মিনিট, যতক্ষণ কোচ আমার উপরে ভরসা রেখেছে 1 মিনিট 2 মিনিট যতক্ষণই আমি খেলেছি, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে আই লিগে একটা এখন আসলে বিচারাধীন বিষয়, সেটা কি তোমাদের একটা মেন্টাল প্রভাব ফেলেছিল কোনোভাবে? না, মেন্টাল পড়েনি। আমাদের কাজ ছিল হচ্ছে আমাদের মাঠেতে পারফর্ম করা, বাকিটা আমাদের ম্যানেজমেন্ট দেখে নেবে। আমাদের কাজ হচ্ছে মাঠেতে পারফর্ম করা, নিজেদের 100% দেওয়া, মাঠেতে পারফর্ম করা। ছোটোবেলাটা একটু যদি বলো, সিঙ্গুরের কোথা থেকে প্র্যাকটিসটা শুরু করেছে? সিঙ্গুরে আমার এতদূর ফুটবল খেলার মেন যে হচ্ছে আমার বাবা ছোটোবেলা থেকেই আমাকে ফুটবল শিখেছে। আমার বাবা নিজেও ফুটবল খেলেই চাকরি পেয়েছে। তো মেন বলবো ছোটোবেলা থেকে আমার বাবাই আমাকে শিখিয়েছে। তারপরে আমি রিলায়েন্সে গিয়েছিলাম, আমি রিলায়েন্সের একাডেমির ছেলে, রিলায়েন্সে আমি আমার বেসিক্সটা আরও তৈরি করেছিলাম। তারপরে সেখান থেকে কেরালা ব্লাস্টার্স, এখন এখানে। তো বাবার নাম? পুলকেশ দাস।
তো নেক্সট আপডেট যদিও বিচারাধীন বিষয় আইএসএল খেলার তো স্বপ্ন প্রত্যেকেরই থাকে, তো সেটা কীভাবে দেখছো? আইএসএল খেলার তো স্বপ্ন আছেই, কারণ ইন্ডিয়ান সুপার লিগ হচ্ছে আমাদের ইন্ডিয়ার টপ লিগ। ওটা সবসময়তেই আমি স্বপ্ন দেখছি যে আমি খেলবো, আরও ইমপ্রুভ করব এখান থেকে। আশা করছি আমি আরও ইমপ্রুভ করে আইএসএলে খেলবো। আমি ফেভারিট ফুটবলার কে? আমার ফেভারিট ফুটবলার আলেকজান্ডার আর্নল্ড, লিভারপুলের হয়ে যে খেলছে। ভারতীয় ফুটবলে? ভারতীয় ফুটবলার সবাইকেই ভালো লাগে, তবে স্পেশালিটি এরকম কেউ নেই আমার এখনও পর্যন্ত, কিন্তু সবারই খেলা ভালো লাগে, কারণ ওরা ইন্সপায়ার করে আমাকে অনেক। তো সবারই খেলা আমার মোটামুটি ভালো লাগে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।